আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কোরবানি নিয়ে আলোচনা করব। কোরবানি কি আসলে আল্লাহ চাইছেন, নাকি যারা কাজ্জাবা রসুলদেরকে হত্যা করত তারা চাইছেন? সেই বিষয়টি কোরআনের আয়াত থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরা আল ইমরান 3 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ জিনা কালু ইন্নাল্লাহা আহিদা ইলাই ইন্না আল্লাহ নু মিনা রি রাসুলিন হাত্তাইয়াতিয়ানা বি কোরবানিন। অর্থাৎ সে সমস্ত লোক যারা বলে আল্লাহ আমাদিগকে এমন কোনো রাসুলের উপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। অর্থাৎ যারা কাজ্জাবা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, তারা আল্লাহর রাসুলদের উপরে বিশ্বাস করে নাই, বলছে তুমি একটা কোরবানি নিয়ে আসো যে কোরবানি আগুন এসে গ্রাস করবে, তারপরে তোমাকে আমরা আল্লাহর রাসুল হিসাবে বিশ্বাস করব। তাহলে এই কাজ্জাবারা যারা আল্লাহর দিনকে আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা রাসুলদের কাছে কোরবানি চাইতো। এখানে আল্লাহ যদি মানুষের কাছে কোরবানি চাইতো, পশু হত্যা চাইতো, তাহলে আল্লাহ বলেই দিতেন যে আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, তোমরা প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে তোমাদের গৃহপালিত একটি পশুকে হত্যা করবে বা কোরবানি দিবে। কিন্তু এরকম কথা কোরআনের কোথাও নাই। কোরবানি নিয়ে এখানে আরও বলা আছে যে তুমি তাদের বলে দাও, অর্থাৎ আল্লাহ রাসুলকে শিখিয়ে দিচ্ছেন, তুমি তাদেরকে বলে দাও তোমাদের মধ্যে আমার পূর্বে বহু রাসুল আল্লাহর নিদর্শন বা আল্লাহর আয়াত নিয়ে এসেছিল এবং তোমরা যা আবদার করেছো তা নিয়ে এসেছিল, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাকো? তাহলে এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসুলদেরকে যে তুমি এই কথাগুলা বলো। তারপর 84 নম্বর আয়াতে বলা আছে, ফাইন কাজ্জাবুকা ফাকাত কুজ্জিবা। অর্থাৎ এই যে কাজ্জাবা বা কুজ্জিবা, অর্থাৎ আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহর রাসুলদেরকে যারা অস্বীকার করে তাদেরকে কাজ্জাবা বলা হয়। এই কাজ্জাবারা কি বলছিল? তাদেরকে বলা হয়েছিল, তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে যারা আয়াতসমূহ নিয়ে এসেছিলেন এবং এনেছিলেন। এখানে বলা আছে এবং এনেছিলেন জবুর, যদিও আরবিতে এখানে জবুর শব্দটি রয়েছে কিন্তু বাংলায় এর অনুবাদ করা হয়েছে সহিফা ও দীপ্ত গ্রন্থ। এটা আসলে আলোকময় জবুরের কথা বলা আছে। জি প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব সূরা আল কাহাফ 46 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা আছে, ফালাউ ওয়ালা নাসারু হুমুল্লাযিনাত্তা খাজুমিন দুনিল্লাহি কোরবান। অর্থাৎ এখানেও কোরবান শব্দটি রয়েছে। এখানে বলা আছে, অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে কোরবানি লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিলেন। যদি আপনি কোরবানি শব্দটা তো আমাদের সাথে অতর্পতরভাবে জড়িত, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের বাংলা ভাষার সাথে এটা মিশে গেছে। সেজন্য এখানে যদি আপনি শব্দটা কোরবানি রাখেন তাহলে এখানে দেখা যাচ্ছে, অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে কোরবানি লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন, বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মন গড়া বিষয়। অর্থাৎ আল্লাহ সান্নিধ্য বা আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা কোরবানি করছিল, এটা কোরবানিকে তারা উপাস্যরূপে গ্রহণ করছিল, তারা হারিয়ে গেছে। তার মানে এখানে আল্লাহ কি বলছে? আল্লাহ কি কোরবানি চাচ্ছে? উত্তর হবে না, আল্লাহ কোরবানি চাচ্ছে না। তাহলে কারা আল্লাহর পথে বাধা দেয় এই বিষয়টি আমরা 9 নম্বর সূরা তওবার যেই 34 নম্বর আয়াত আছে সেখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে
আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। এখানে স্পষ্টভাবে বলা আছে যে যারা ধর্মীয়ভাবে পণ্ডিত রয়েছেন এবং যারা মানুষদেরকে ভয় দেখায় এবং এখানে যদিও সংসার বিরাগী শব্দটি এখানে বাংলায় নিয়ে আসছে, তাহলে এখানে সংসার বিরাগী শব্দটি কিন্তু নাই। আমরা যদি দেখি, এই যে দেখেন সংসার বিরাগী, এখানে ওই যে মোল্লাদেরকে বোঝানো হয়েছে এই জিনিসটা ঢেকে দেওয়ার জন্য সংসার বিরাগী অনুবাদটি করা হয়েছে। আমি যদি এটা বিস্তারিততে যাই, আপনারা দেখতে পাবেন এখানে একবার পাওয়া গেছে, এখানে বলা আছে ও তারা তাদেরকে সন্ত্রস্ত করলো, মানে ভয় দেখালো। আরেকবার পাওয়া গেছে এখানে তোমরা সন্ত্রস্ত করবে, মানে ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত যেটাকে বলে। আরেক জায়গায় পাওয়া গেছে ও ভয়ের সাথে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আরেক জায়গায় পাওয়া গেছে, এটাকেও করা হয়েছে এই শব্দের অর্থ ভয়। তারপরে এখানে করা হয়েছে সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ। আরেক জায়গায় পাওয়া গেছে ভয়ঙ্কর। সব জায়গায় এটাকে ভয়ঙ্কর করা হয়েছে, কিছু জায়গায় এটাকে সংসার বিরাগী বা ফকির বা ধর্মবিদ এরকম করা হয়েছে। তো যাই হোক, আপনারা এটাকে সংসার বিরাগী মনে করেন অথবা যারা সন্ত্রস্ত করে। আমরা দেখতে পাই যে আল্লাহর পথে, আল্লাহর বিধান অনুযায়ী যেখানে কোরবানি আল্লাহর বিধানে আল্লাহ দেন নাই যে তোমরা কোরবানি করো, সেখানে কোরবানিগুলা চাইছে যারা কাজ্জাবা আছে আল্লাহর রসুলদের কাছে। ওই কাজ্জাবা যারা আল্লাহর দিনকে অস্বীকার করে তারা আল্লাহর রাসুলদের কাছে কোরবানি চাইছে, এটি আমরা দেখতে পেলাম। আর আমরা দেখতে পেলাম যে আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা কোরবানিকে উপাস্যরূপে গ্রহণ করছে তারা তোমাদের থেকে হারিয়ে গেছে। বস্তুত এটা মানুষের মন গড়া ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এই কোরবানি বা নিজের পাপকে পশুর উপরে ঢেলে দেওয়া, বা আল্লাহর সৃষ্টি যেমন আমরা মানুষ তেমনি পশুকেও আল্লাহ সৃষ্টি করছে, আমরা পাপ করব আর পশুকে জবাই করে দিলে আমাদের পাপ মোচন হয়ে যাবে। এটা কেমন কথা ভাই? আপনাদেরকে এর সাথে বোনাস হিসাবে আমি একটি আয়াত দিতে পারি। যদিও বলা হয় যে ইব্রাহিম নবীর জবাই থেকে বা কোরবানি থেকে এই কোরবানির উৎসাহ আসছে, যদিও এখানে কোরবানি শব্দটি নাই। প্রিয় বন্ধুরা, বোনাস হিসাবে আপনাদেরকে যে আয়াতটি দেখাচ্ছি এটা হচ্ছে সূরা 37 নম্বর সূরা সাফফাত, আয়াত নাম্বার হচ্ছে 102। এখানে বলা আছে, অতঃপর যখন সে তার সাথে চলাফেরার বয়সে পৌঁছল, অর্থাৎ ইব্রাহিম পুত্রের কথা বলা আছে, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। তাহলে এখানে স্বপ্ন শব্দটি এসেছে যেহেতু এখানে আলিফের উপরে একটি হা আছে, রার উপরে একটি জবর আছে, এটি স্বপ্ন, এতে কোনো সন্দেহ নাই। সে তার পুত্রকে জানিয়েছে যে আমি স্বপ্ন দেখেছি। তাহলে ইব্রাহিম এটা স্বপ্ন দেখেছিল যে তার পুত্রকে তিনি জবেহ করতেছেন। দেখুন এখানে ইব্রাহিম যেই শব্দটি উচ্চারণ করছে এটাকে তারাই অনুবাদ করছে যে এটা জবাই, যে ইব্রাহিম দেখতেছিল, স্বপ্ন দেখতেছিল তার পুত্রকে তিনি জবাই করতেছেন। এখানে কোরবানি শব্দটি নেই, যদি থাকে আপনারা দেখে নেবেন। এখানে কোরবানি শব্দটি নাই, এখানে জবাই শব্দটি আছে। তারপরে আমরা যদি দেখি এখানে দেখতেছি ইব্রাহিম তার পুত্রকে 103 নম্বর আয়াতে দেখা যাচ্ছে উফুর করে শুইয়ে দিল। এখন ভাই উফুর করে শুইয়ে কিভাবে জবাই করে এটা বুঝতে পারতেছি না। তারপরে এখানে বলা আছে যে তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহ আহ্বান করে বলল যে হে ইব্রাহিম, তাহলে তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করছো। আসলে এটি একটি স্বপ্ন ছিল, এটি আল্লাহর কোনো আদেশ নয়। ইব্রাহিম স্বপ্ন দেখছিল। এই যে দেখুন উররুহিয়া, এখানেও অন্তর্দৃষ্টি বা স্বপ্নকেই বোঝানো হয়েছে। এটা আল্লাহ বলতেছে যে তুমি তো স্বপ্নকে সত্যি করতেছ। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ এখানে বলতেছেন যে এবং তাকে আমরা ছাড়িয়ে নেই
জবাইয়ের বিনিময়। এই যে দেখেন এখানে পশু শব্দটি নাই, আনাম শব্দটি নাই, কিন্তু পশু শব্দটি তারা বসিয়েছে। এটা কোরবানি। এই যে দেখুন বিজিবাহীন, অর্থাৎ জবাইয়ের বিনিময়ে আল্লাহ তাকে এখান থেকে ছাড়িয়ে নিলেন। কিন্তু এখানে যারা অনুবাদ করছেন তারা এখানে ওই যে একটি জান্নাতি দুম্বার কথা নিজের ইচ্ছা মতনে লিখে দিয়েছেন, যেখানে দুম্বা শব্দটি নাই, কোনো পশুর কথাও নাই। যে এক জবাইয়ের বিনিময়ে আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করেন। কি জন্য আল্লাহ উদ্ধার করেন এটা 108 নম্বর আয়াতে বলা আছে, আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। অর্থাৎ নিজের ছেলেকে জবাই করা এটা যদি আল্লাহ চাইতো, হত্যা করা এটা যদি আল্লাহ চাইতো, তাহলে ইব্রাহিমের কি সে সুখ্যাতি থাকতো? নিজের ছেলেকে আল্লাহর জন্য স্বপ্নে দেখার পরে জবাই করে দেওয়া উদ্দেশ্য হবে না। এখন অনেকে বলতে পারেন যে স্বপ্নটি আল্লাহ তাকে দেখিয়েছেন বা স্বপ্নের মাধ্যমে তার কাছে আল্লাহর আদেশ আসছিল। তবে এই বিষয়টিও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ মানুষের সাথে 3 প্রকার ভাবে মানুষের সাথে কথা বলে থাকেন। সেই আয়াতটি দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন আল্লাহ বলতেছে সূরা সূরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কোনো মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যমে পর্দার আড়ালে অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন, তিনি তো মহিয়ান প্রজ্ঞাময়। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে ওহি, এই যে ওহির মাধ্যমে আল্লাহ কথা বলে থাকেন, দেখতে পাচ্ছেন। তারপরে আল্লাহ কথা বলে থাকেন পর্দার আড়ালে থেকে, মানুষের সাথে কথা বলে থাকেন। তারপরে এই যে পর্দার আড়ালে থেকে আল্লাহ মানুষের সাথে কথা বলে থাকেন, অথবা প্রেরণ করেন রাসূলুনা, অর্থাৎ মালাইকা যে ফেরেশতা আছে এখানে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আল্লাহ মানুষের সাথে স্বপ্নে কথা বলেন এরকম কোনো ডকুমেন্ট নাই। হয়তো ওহির মাধ্যমে, নয়তো পর্দার আড়ালে, নয়তো কোনো রাসূল পাঠিয়ে আল্লাহ মানুষের সাথে কথা বলে থাকেন। অর্থাৎ ইব্রাহিম যে স্বপ্নটি দেখছিল এটি আল্লাহর আদেশ ছিল এমনটা বলা যায় না। এই কারণেই বলা যায় না, 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ মানুষের সাথে কথা 3টি আয়াতে বলে থাকেন, এর কোনোটি স্বপ্ন নয়। জি ধন্যবাদ এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সামনে আসব। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সালামুন আলাইকুম।